নমস্কার, আজ আমি হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির মতো একটি সুস্বাদু দই কাতলার রেসিপি নিয়ে। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছের কিছু পিস, তার মধ্যে নুন, হলুদ আর সামান্য সাদা তেল ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। এটি আপনারা হলুদ ছাড়াও ম্যারিনেশন করতে পারেন। কাতলা মাছের এই রেসিপির জন্য কিছু পেস্ট বানাতে হবে। তার জন্য নিতে হবে পেঁয়াজ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর একটা পেস্ট লাগবে, যার জন্য কাজু আর 1.5 চামচ মতো পোস্ত বেটে নিতে হবে। দেখুন, আলাদা আলাদাভাবে আমি সব পেস্টগুলো এভাবে করে নিয়েছি। একই রকমভাবে সব পেস্টগুলি করা হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সাদা তেল মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে 1 চামচ মতো নুন দিয়ে আগে থেকে নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলিকে ভেজে নেব। মাছগুলি খুব লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা রং এলেই এভাবে একটি প্লেটে তুলে নেব। এবার বাকি মাছগুলিও আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। বাকি রান্নাটা এই মাছ ভাজা তেলের মধ্যেই হবে। তার জন্য কিছু ফোড়ন দিয়েছি, যেমন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা গরম মশলা। এগুলি হালকা লাল হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করতে হবে। পেঁয়াজটাকে এভাবে লাল লাল করে ভেজে তার মধ্যে দেবেন রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটিও ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে। এটিও ভালোভাবে মিশিয়ে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবেন কাজু আর পোস্তর পেস্ট। ফ্লেমটাকে কমিয়ে এটিকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে 1 বাটি মতো দই ফেটিয়ে এর মধ্যে অ্যাড করবেন। এখন ফ্লেমটা একদম কমিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এবার এই পর্যায়ে স্বাদ মতো নুন আর সামান্য চিনি অ্যাড করতে হবে। এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষাতে হবে মশলাটা। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ওই বাটি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করেছি। গ্রেভিটা একটু ফুটে এলেই এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এবার এর মধ্যে শেষে কিছুটা গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচানো আর ভেজে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে রান্নাটি শেষ করতে হবে। দেখুন কত সুন্দর দই কাতলা একদম বাড়িতেই তৈরি।